আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নীলক্স টিউটোরিয়াল চ্যানেলে। তো মেইনলি এটা হচ্ছে আমার থার্ড পার্ট অফ দ্য ভিডিও রিগার্ডিং টরেন্ট ভিডিওতে আপনারা কিভাবে আপনারা টরেন্ট ডাউনলোড করতে পারবেন, কিভাবে ইউজ করবেন এবং কিভাবে এটি ইউজ করে এবং কিভাবে। সো এর আগে আমি ফার্স্ট এবং সেকেন্ড, তো এই ভিডিওটার ফার্স্ট এন্ড সেকেন্ড পার্টের সময় আমি অনেক কিছু বলেছিলাম রিগার্ডিং, আমি রিক্যাপ করে বলছি যে কিভাবে প্রথমটা আমি পার্টে বলেছিলাম কিভাবে টরেন্ট বিডিতে অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে সাইন আপ করে টরেন্ট বিডিতে আসবেন, যেটা একটা কমপ্লেক্স প্রসেস হিসেবে বলা যায়। এবং দ্বিতীয় পার্টে আমি বলেছি যে কিভাবে আপনি কোন টরেন্ট ক্লায়েন্ট আপনি ডাউনলোড করবেন, ইনস্টল করে নেবেন ইন অর্ডার টু ডাউনলোড দ্য টরেন্টস ফ্রম টরেন্ট বিডি। এবং এই থার্ড পার্টে আমি বলবো মেইনলি যে টরেন্ট বিডির কিছু রুল, যে রুলগুলো টরেন্ট বিডির, যেহেতু আপনারা একটা অ্যাকাউন্টে সারা জীবন ধরে রাখতে পারবেন এবং অন করতে পারবেন, তো আপনার ব্যান খাওয়ার থেকে এজন্য অবশ্যই বিরত থাকা লাগবে কিছু রুলস এন্ড রেগুলেশন যদি ফলো করেন। কিন্তু আপনারা যদি এগুলো না মেনটেন করেন অবশ্যই আপনারা ব্যান খেয়ে টরেন্ট বিডি থেকে আউট হয়ে যাবেন এবং মানে এট দ্য সেম টাইম আপনারা আসলে আর আপনি অ্যাকাউন্টটা খুলতে পারবেন এবং টরেন্ট বিডি আর জীবন আপনার দ্বারা ওপেন করা সম্ভব হবে না। সো এই রুলসগুলো আমি কিন্তু মানে ফার্স্ট পার্টেও দিছি, বাট এই পার্টগুলো আমি মেইনলি বলতে চাই যে জেনারেল রুলসগুলো, এই রুলসগুলো যদি হয়, এই রুলস আপনি যদি ব্রেক করেন, এখানে কিন্তু খুব লাল একটা কৌশন টাইপের একটা মেসেজ দেওয়া যেখানে কিগুলো মেনটেন করতে হবে। এখন এটা কিন্তু আপনারা অবশ্যই পাবেন যদি আপনি এখানে অ্যাকাউন্টটা হোল্ডার হয়ে থাকেন, মানে অ্যাকাউন্ট খুলে থাকেন। সো আপনার অ্যাকাউন্ট খোলার পরেই জন্য এগুলো দেখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আমি অ্যাজ আ মেম্বার অফ টরেন্ট বিডি। সো এখানে লেখছে, প্রথমে লিখেছে যে এখানে আপনাকে একটা মিনিমাম রেশিও রাখতে হবে 0.5 এবং রেশিওর উপরে গেলে আপনি অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট হবে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে রেশিও জিনিসটা কি। এখানে রেশিও আমি আমার পরের যেই ইটি আছে ভিডিও পার্ট, সেই পার্টে আমি বলবো যে কি জিনিস, মানে খুঁটিনাটি যত টরেন্টের জন্য জানা লাগবে in order to be not to get having restricted from torrent BD। সো এখানে বললো যে আপনি রেশিও 0.5 এর নিচে রাখতে পারবেন না, অথবা 0.5 রাখতে পারবেন, এর বেশি হলে, এর নিচে হলে আপনি অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট হয়ে যাবে, ব্যান খেয়ে যাবেন। এবং একটা অ্যাকাউন্ট খুলতে পারবে, যেটা আমি আগেই বলেছি যে কোনোভাবে আর এক অ্যাকাউন্টের বেশি আপনারা খুলতে পারবেন না। তারপর পাসওয়ার্ড, কোনো ট্র্যাকার, পাস কি বা কোনো মেটা ফাইল কোনো আদার ইন্ডিভিজুয়ালকে, যেটা মানে মেইনলি যেটা আপনি টরেন্টগুলো ডাউনলোড করবেন বা ট্র্যাকারগুলো ডাউনলোড হবে, এই জিনিসগুলো আপনার শেয়ার করা মানা আছে। এবং তারপর হচ্ছে টরেন্ট ক্লায়েন্টস গুলা, আপনাকে অ্যাপ্রুভড টরেন্ট ক্লায়েন্টস গুলোকে ইউজ করতে হবে, যেটা আমি বলেছি যে কিউবিট টরেন্ট, অবশ্যই কিউবিট টরেন্ট আপনারা ইউজ করার চেষ্টা করবেন। তারপর হচ্ছে ইনভাইটেশনটা একটা ট্রাস্টিং টাইপের হবে। যদি আপনি ইনভাইটেশন আরেকজনকে দেন যে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এর জন্য বা কোনো খারাপ অ্যাক্টিভিটিস এর জন্য, যদি টরেন্ট বিডি ইউজ করে থাকে, তাদের ডাউনলোড করে থাকে এখান থেকে কিছু, তাহলে কিন্তু আপনিও মানে অ্যাজ ওয়েল অ্যাজ আপনারও অ্যাকাউন্টে রেস্ট্রিকশন হয়ে যাবে। এই কারণে স্প্যামিং করা যাবে না। স্প্যামিং অবশ্যই জানেন যে অনেকভাবে প্রতারণা করা, লোক দেখানো যে এটা পাওয়া যাচ্ছে, ওই পাওয়া যাচ্ছে, বাট আপনি এটা দিচ্ছেন না, আপনি প্রতারক চক্রের মধ্যে আন্ডারে পড়ছেন, তো তখন আপনাকে অ্যাকাউন্টও তাও রেস্ট্রিক্ট হয়ে যাবে। এবং অন্যান্য কন্টেন্ট যেটা আপনার ইন্টারনালি অন্য আগে আপলোড করা হয়েছে, সেটাও যদি আপনি আপলোড করেন এখানে এই টরেন্ট ভিডিও ওয়েবসাইটে, তাহলে আপনি ব্যান খেয়ে যাবেন আপনার অ্যাকাউন্টে। আচ্ছা, এবং সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট জিনিস যে সেলিং অফ ইনভাইটস ইজ প্রহিবিটেড। দ্যাট মিন্স আপনার ইনভাইটেশন, আপনি যখন টরেন্ট খুলবেন, টরেন্ট ভিডিওর একটা অ্যাকাউন্ট খুলবেন, আপনি ইনভাইটেশন একটা পাওয়ার উপায় থাকতে পারতেছে। সো এই ইনভাইটেশনটা যদি আপনি কাউকে দিতে চান, সেটা আপনাকে পুরোপুরি ফ্রিতে দিতে হবে, এবং নিয়ম অ্যাকর্ডিং টু দ্য সিস্টেম যে এটা আপনার পুরোপুরি ফ্রি। এখন যদি কোনো ভাবে পাওয়া যায় যে ইনভাইটেশন গুলো কেউ কিনে নিচ্ছে, যে কিনে বিক্রি করছে, যে এই এত টাকা আমি ইনভাইটেশন দিচ্ছি সবাইকে, ইনভাইটেশন নিয়ে যান, সো ইট উইল বি টোটালি এ ক্রাইম অ্যাকর্ডিং টু দেয়ার রুলস, এবং আপনাকে সরাসরি আপনার অ্যাকাউন্ট পার্মানেন্টলি অথবা টেম্পোরারিলি ব্যান করে দেওয়া হবে। আচ্ছা, বাংলাদেশি কন্টেন্ট যেগুলো আমরা ভায়োলেটিং কপিরাইট ল করে, সেগুলো আপনি করতে পারবেন না। এটার মধ্যে ইনক্লুড করে অনেক যেসব বাংলাদেশি যত ছায়াছবি বা মুভি যেগুলো আছে, সেগুলো আপনি আপলোড করতে পারবেন না, যেটা যদি কোনো কপিরাইট ল থাকে। এবং অ্যাজ ওয়েল এজ আপনি কোনো নাটক বা টেলিফিল্ম বা আরো কিছু, যেমন ছোটদের কোনো কার্টুন বা এইসব শো, যেগুলো আপনার কপিরাইট ক্লেম আছে বা কপিরাইট ল অনুযায়ী যেটা আপলোড করা পসিবল নয়, সেইগুলো আপনি আপলোড করা থেকে নিষিদ্ধ একেবারে। এটা করলে আপনি ডাইরেক্ট ব্যান খেয়ে যাবেন।
এবং অ্যাজ ওয়েল এজ আপনি এরকম হতে পারে আপনি আপনাকে কিছু আইনি পদক্ষেপে নিজে যেতে হবে অ্যাকর্ডিং টু বাংলাদেশ ল, যে কপিরাইট ল অনুযায়ী, যে আপনি যদি কোনো কন্টেন্ট, কোনো প্রডিউসারের মুভি বা নাটক বা ইত্যাদি ইত্যাদি আপনি করে থাকেন, ডাউনলোড কোনো একটা সোর্স থেকে এবং আপলোড করে দেন কোনো ওয়েবসাইটে, তো তখন গেলে আপনি মেইনলি আপনি পাইরেসি হিসেবে এটা ধরে, এবং এই পাইরেসি করলে আপনার সরাসরি আপনাকে জেলেও যেতে হতে পারে। এই কারণে তো একটু স্ট্রিক্ট থাকতে হবে এই ব্যাপারটায়। সো এখানে পলিটিক্স, রিজিয়ন, রেস, কাস্ট এটি করা যাবে না, যেটা অ্যান্টি রেসিজম বা মানে অ্যান্টি রেসিজম কথাবার্তা ধরা যাবে না, মানে রেসিজম টাইপের কথা ক্রিয়েট করতেছে এগুলা কথা বলা যাবে না, অথবা কোনো পলিটিক্যাল কোনো ব্যাপার বা রিলিজিয়াস যেটা কোনো হার্ট করতে পারে আরেকজনকে, সেটা কোনো ব্যাপার বলা যাবে না। এটা সম্পূর্ণভাবে আপনাকে রেস্ট্রিক্টেড এই টরেন্ট ভিডিও ওয়েবসাইট, এবং স্টাফসে যা চাবে বা অ্যাডমিনিস্ট্রেটর যা চাবে ওই অনুযায়ী ডিসিশন নিতে হবে এবং ওইভাবেই চলে যেতে হবে। আপনাকে নতুন কোনো ভাবে নিয়ম আনা যাবে না বা নতুন নিয়ম তৈরি করা যাবে না, যাতে আপনি মনে করেন যে এটা ভালো। তো যদি আপনার ভালো মনে হয় আপনি এটা সরাসরি অ্যাডমিনিস্ট্রেটর বা অ্যাডমিনকে আপনি ডাইরেক্ট জানাতে পারেন, তাকে কোনো ইমেল করে বা কোনোভাবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে মেইনলি শাউট বক্সটা প্রথম আমি দেখাই দিই। শাউট বক্সটা কি জিনিস? শাউট বক্সটা হচ্ছে মেইনলি আপনি এখানে একটা কন্টেন্ট আছে, যে কন্টেন্টটা অনেকটা মেসেঞ্জারের মতন, আপনি রিয়েল টাইম অনেকগুলা মেসেজ করতে পারবেন, এবং এভাবে মেসেজ করে আপনি আপনার যদি কোনো প্রবলেম থাকে তাহলে আপনি চাইলে এখানে কমেন্ট গুলো করতে পারেন, এবং আপনার যদি কোনো পার্সোনাল কোনো কমেন্ট থাকে যেটা আপনার দরকার আছে, অবশ্যই এটা যেগুলা তাদের টরেন্ট বিডির যেসব রুলস আছে সেই রুলস অনুযায়ী আপনাকে চালাতে হবে। তো সেগুলি আমরা এখন দেখবো। সেটাই হচ্ছে যে মেইনলি শর্ট বক্স রুলসে যে স্টাফ হেল্প করতে পারবো না আমি, সাপোর্ট টিকেট লাগবে এক ধরনের। সাপোর্ট টিকেট আমি পরে জানাই দিব আপনাকে। টরেন্টের রিকোয়েস্ট করা যাবে না, স্প্যামিং করা যাবে না, যেটা অ্যাজ ওয়েল অ্যাজ টরেন্ট বিডির ওভারঅল রুলের মধ্যে পড়তেছে। আর অ্যাপ্রুভাল, বেগিং, সিট বোনাস কি, এবং এগুলাকে আমি পরে বলবো যেহেতু পরের পার্টি। শেয়ারিং স্পয়লার, এগুলা সব অ্যান্টি বিরোধী, মানে কোনো বিরোধী টাইপের কোনো কথা বলা যাবে না এখানে, যেটা কোনোভাবে রুলস এর এগেইনস্টে হয়ে যায়। যে পাইরেসি মানে অনেকটা যেটা মনে হয় স্পয়লার, যেটা মূলত মুভির ক্ষেত্রে হয়, যে এইসব স্পয়লার আপনি প্রকাশ করতে পারবেন, এবং আরো অনেক কিছু। এবং ফোরামও আপনি এভাবে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার এবং অন্য কোনো ইলিগ্যাল জিনিস বা কিছু আপনি ফোরামে এখানে রিকোয়েস্ট করতে পারবেন না, কারণ ফোরামে আপনার রিকোয়েস্ট করা যায় যে আপনি কি জিনিসটা চাচ্ছেন এবং কিভাবে আপনি যদি কোনো কিছু সাজেশন চান তাহলে এটা দিতে হয়। এবং আপলোডেরও একটা রুলস আছে। আপলোডের রুলসটা হচ্ছে আপনার মিনিমাম কন্টেন্ট গুলো যেগুলো রাখতে হবে, যে প্রথমত তো অবশ্যই যে আপনি বাইরের কোনো কন্টেন্ট যেটা নিবেন সেটা অবশ্যই কোনো একটা টরেন্ট সাইট থেকে ডাউনলোড হবে, এরকম কোনো লিংক মানে টরেন্ট আপনি আপলোড করতে পারবেন না। এটা অন্য কোনো ওয়েবসাইটে হতে পারে, কোনো জায়গা থেকে হতে পারে। এবং বিশেষ করে আপনি আরেকটা মেইন প্রবলেম দেখা যায় যে অনেক ক্ষেত্রে যে আপনার আইএসপি আপনাকে একটা নির্দিষ্ট সার্ভার দেয়, ইন্টারনেট সার্ভার, যেটার স্পিড অনেক থাকে, অনেকটাই বলা যায় 10-20 এমবিপিএস পর্যন্ত চলে যায়। সো এই সার্ভারগুলি আপনি কিন্তু পারবেন না এখান থেকে কোনো ডাউনলোডেড কোনো কিছু আপনি এখানে আপলোড করতে পারবেন না এগুলাই। এবং অবশ্যই টরেন্ট ভিডিও যদি থেকে আপনি কোনো কিছু ডাউনলোড করে থাকেন, সেটা যদি আপনি আবার এখানে আপলোড করে থাকেন সেটাও হবে না। এবং টরেন্টের ক্ষেত্রে আপনাকে কিছু জিনিস লাগতে হবে, যে কোনটার কি কোয়ালিটি হবে। টিউটোরিয়াল এডুকেশন ম্যাটেরিয়াল হচ্ছে অ্যাট লিস্ট থাকতে হবে 720p, এখানে অন্য কোনো কোয়ালিটি 3gb, মানে আরো অনেক কোয়ালিটি থাকে যেগুলো লো কোয়ালিটি হয়। এটা একটু বেস্ট কোয়ালিটি নয়, বাট এটা মিডল ক্লাস অনুযায়ী চিন্তা করলেও এটা বেস্ট, মানে এটা গুড কোয়ালিটি। তো এইভাবে কতগুলা টরেন্ট অ্যালাউ হবে, ক্যাম, টিএসসি, এগুলা ক্যাটাগরিতে, এবং এগুলা বলছে, এবং অন্যান্য জিনিসগুলো এরকমই অনেকটা। সো এইরকমই এই ইনভাইট টুলস এরও ব্যাপারটা আছে, যে ইনভাইট টুলসটা আপনি অবশ্যই দিতে পারবেন একটা অ্যাকাউন্ট থেকে, আপনি যতগুলো চান ততগুলো, বাট একটা অ্যামাউন্ট অনুযায়ী আপনি পারবেন প্রত্যেক দিনে। আর এটা অবশ্যই ফ্রি হতে হবে, কারণ ফ্রি না হলে আপনি মানে আপনি যদি কিনে করেন, যেটা একটু আগে আমরা বলছিলাম ভিডিওর আগে, যে এই ভিডিও কিন্তু মানে এই ভাবে যদি আপনি সেলিং টাইপের করেন, যে কোনো বিক্রি করবেন এই আপনি ইনভাইটেশন, এটাও একেবারে ওদের রুলস এর বাইরে। সো মেইনলি
এগুলোই ছিল আমার থার্ড পার্ট, যে আমি যতটুকু চেষ্টা করলাম যে আপনাদের রুলস গুলো একটু রিক্যাপ করতে, কারণ এই রুলস গুলো খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি ব্যান খেয়ে যান তাহলে আপনি সারা জীবনের জন্য ব্যান খেয়ে যাবেন এবং আর কোনো অ্যাকাউন্ট খুলতে পারবেন না টরেন্টবিডিতে। এই জন্য আমি চিন্তা করলাম যে এইটাও একটা ইনক্লুড করে দেওয়া উচিত। সো আমার নেক্সট পার্টে আমি আরো জানাবো যে টরেন্টবিডি মেইনলি আর অন্যান্য টরেন্টের ক্ষেত্রেও বাংলাদেশ টরেন্টের ক্ষেত্রে প্রযোজ্য শেয়ার আইপির যেসব টরেন্ট ক্ষেত্রে, যে আপনি কিভাবে কি কি জিনিস আছে এখানে, সিডিং, লিচিং এবং আরো অনেক যাবতীয় ব্যাপার আছে, এগুলা কিভাবে কি জিনিস এবং এগুলা কিভাবে ইউজ করতে হয় এবং যাবতীয় এসব। সো আজকের মতন এই পর্যন্তই, আমার এই ভিডিওর পার্টে এইটুকুই থাকলো। সো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিওর জন্য এবং অবশ্যই নেক্সট পার্টের জন্য যদি আপনি পেতে থাকেন, এবং নোটিফিকেশন পেতে আবার নিচে ডান দিকের বেল আইকনটি টিপ দিবেন যাতে নোটিফিকেশন পেয়ে থাকেন আমি যদি আরো পার্ট এই সিরিজের কোনো পার্ট এবং অন্য কোনো নতুন পার্ট আমি যদি বের করে থাকি। সো সেই পর্যন্ত সবাইকে বিদায় নিয়ে শেষ করছি। আমার